আমরা জানবো যে আল্লাহর ওলিদের পেহচান কি। আমরা আল্লাহর ওলিদেরকে জানবো কিভাবে? আমাদের গ্রামে তো কত ওলিরা আছে, আপনারা তো জানেন, চুলগুলো এত বড় বড় আছে। আমি এক পীরের কাছে গেলাম, পীর সাহেব আপনি তো চুল এত বড় বড় রাখছেন, যে এই চুল রাখাটা কি? তো পীর সাহেব বললো যে চুল রাখা সুন্নত। আমি বললাম হ্যাঁ, চুল তো সুন্নত, ওটা আমিও জানি, কিন্তু কতটুকু রাখা সুন্নত? কয় ভাই ওটা তো আমি তো জানি না। গেদা আমি তো ওটা জানি না, কথা আনিবেন চুল রাখা সুন্নত। আমি বললাম তাহলে কি করবেন? তাহলে এরকম সিস্টেমের আমাদের গ্রামে যেরকম ওলি নামের ধাপ্পা সাজে বই রয়েছে, কতগুলো মানুষ, বহুত মানুষ আছে, তারা যদি চুল রাখা সুন্নত বলে জানে, কিন্তু কথা আনি রাখা ওটা সুন্নত জানে না, আপনাদেরকে কত বলে যারা মরিদ হয়েছে তার কাছে, সে বলবো যে নামাজ পড়ো, কিন্তু কয় রাকাত নামাজ সেটা জানে না। এরকম যদি হয়, সেজন্যই ওই আল্লাহর বলিদেরকে জানা আমাদের উচিত। আল্লাহর বলিরা কিরকম হয়, তাদের চলন ফিরন কিরকম হয়, আল্লাহর বলিরা কি করে, আল্লাহর বলিরা কার জন্য কাজ করে, সবকিছু আমাদের জানার উচিত, উচিত নাকি না? তো আল্লাহর বলিকে আপনারা কি ভাবে চিনবেন? ও আর টিচার অফ ইসলাম, ওইটার অ্যান্সার এটাই যে যারে দেখবেন, যে ওলিকে দেখবেন আপনি, সেই কাজই করতেছে আল্লাহর জন্যই করতেছে, যার জন্য যার কাছে ফ্রেন্ডশিপ রাখতেছে আল্লাহর জন্যই রাখতেছে, যার লগে দুশ্মনী রাখতেছে আল্লাহর জন্যই রাখতেছে, যে কোনো কাম করে আল্লাহর জন্যই কাম করে, সারা জীবন তারা সুন্নতে মুস্তাফা সুন্নতের রাস্তায় চলে চলে যায়, তাছাড়া তারা কোনো খারাপ দিকে যায় না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারাই বলছেন তো আমার বলার মধ্যে, আপনাদের শোনার মধ্যে যত গলতি বেদবি ভুল ত্রুটি হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আর আপনাদের ছোট ভাই এবং ছোট ছেলে হিসাবে আমার বলার মধ্যে যত গলতি বেদবি হয়েছে আপনারা মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। কারি সাইনুল ইসলাম আপনাদের মাঝে 15 মিনিট সময় সুন্দরভাবে আলোচনা রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে তিনাকে আর সুন্দরভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আমি এখন আপনাদের মাঝে মাত্র 10 মিনিট সময় মাওলানা আশরাফ আলী বরবাটা ডিস্ট্রিক্ট, আপনাদের মাঝে মাত্র 10 মিনিট সময় বয়ান রাখবেন। তারপর আপনাদের মাঝখানে আসতেছে মুফতি আউনেস সাহেব কেবলা, আপনাদের মাঝে 20 মিনিট সময় 8টা বাজা পর্যন্ত ওয়াজ ফরমাইবেন। আপনারা ধৈর্য সহকারে বসেন। যেনারা এখনো ঘোরাফেরা করতেছেন অতি সত্তর আপনারা সামনে নিচে আসেন, বসেন, বেহুদার সময় নষ্ট করবেন না। যে মহান উদ্দেশ্য নিয়ে দরবার শরীফে আসছেন, এই উরুষের নিয়ামত বরকত হাসিল করে নিয়ে বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে যাবেন। আপনারা বেহুদার সময় নষ্ট না করে সবাই হুজু বানায় সামনে নিচে বসে যান। কেউ সময় নষ্ট করবেন না, অতি সত্তর করে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। সম্মানিত আজকে ওই উরুস মুবারকের অতি শ্রদ্ধার
এই মেহফিলের আয়োজিত মুআজ্জাজ হুজুর সাহেব উরুস মুবারকের প্রত্যেকজন কর্মকর্তা সাথে থেকে আসা মেহফিলে উপস্থিত হওয়া জাকির ভাই মুআজ্জাজ ওলামায়ে হযরত এই উরুসে আশিক প্রেমী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমী যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি আমার পত্রিকা ভালোবাসা সমান মানুষ বহুত লম্বা হয়েছে দেখি Hey, no.